আসসালামু আলাইকুম সবাইকে। স্থির তড়িতের সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগতম। এর আগের লেকচারে আমরা মৌলিক কণিকা যেগুলো ছিল তোমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ওই পর্যন্ত শেষ করছি। এন্ড আজকের লেকচারে তারপর থেকে পড়াশোনা শুরু করব। এন্ড আমি আছি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া। এর আগেও তোমাদের সাথে অনেকগুলো ক্লাস হয়েছে। এন্ড আশা করি আমাকে চিনো, না চিনলে এখন চিনে যাবা। দেখো এখন আমরা কি পড়বো। ফার্স্টে দেখো একটা পরমাণু তোমার তড়িৎ ঋণাত্মক, মানে কি একটা পরমাণু দেখো কেমন হয়। একটা পরমাণু দেখো, পরমাণুর বৈদ্যুতিক নিরপেক্ষতা কি তোমার পরমাণুর বিদ্যুৎ নিরপেক্ষতা একটা জিনিস খেয়াল করো, পরমাণু কেন বিদ্যুৎ নিরপেক্ষ হয়। এর আগের ক্লাসে তোমাদের আমি অনেকটাই এক্সপ্লেন করছিলাম যে তোমার একটা পরমাণুর ভেতরে কি কি থাকে। একটা পরমাণুর ভিতরে কি কি থাকে তোমাদের বলছিলাম। দেখো এইখানে দেখো একটা পরমাণু, এই পরমাণুর মধ্যে দেখো তোমার যতগুলো এই পরমাণু, এইখানে দেখো সাইড দিয়ে কি থাকে ইলেকট্রন, সাইড দিয়ে কি থাকে তোমার ইলেকট্রন, সাইড দিয়ে থাকে আমাদের ইলেকট্রন, সাইড দিয়ে ইলেকট্রন থাকে, থাকলেও সমস্যা নেই, সাইড দিয়ে ইলেকট্রন থাকে। সাইড দিয়ে ইলেকট্রন থাকলে এর মাঝখানে বলো, এর মাঝখানে কি থাকে ভাইয়া, মাঝখানে থাকে তোমার প্রোটন এবং তোমার নিউট্রন। কি থাকে, প্রোটন এবং তোমার নিউট্রন। এখানে পি প্লাস এন থাকে, পি প্লাস এন থাকে, পি প্লাস এবং তোমার ইলেকট্রন গুলো কি তোমার ইলেকট্রন গুলো চার্জ বোঝায়। দেখো এই যে একটা পরমাণু আছে, একটা পরমাণুর টোটাল যে চার্জ, দেখো পরমাণুর টোটাল চার্জ কি, পরমাণুর টোটাল চার্জ পরমাণুর মোট আধান, দেখো মোট আধান, পরমাণু মোট আধান যদি দেখতে যাও এটা কি হবে, নাম্বার অফ কি তোমার ইলেকট্রন এবং তোমার নাম্বার অফ প্রোটন, কি তোমার নাম্বার অফ ইলেকট্রন প্লাস তোমার নাম্বার অফ প্রোটন। ঠিক আছে না। এখন দেখো তোমার এইখানে এন এর মান প্রত্যেকটা পরমাণুতে সেম হবে। কি হবে তোমার প্রত্যেকটা পরমাণুতে এন ইকুয়াল তোমার সেম হয়। এখানে এন ইকুয়াল তোমার প্রত্যেকটা পরমাণুতে এন তো তোমার সেমই থাকবে, যতগুলো প্রোটন থাকবে ততগুলো তোমার কি নিউট্রন থাকবে। একটা জিনিস খেয়াল করো, এই যে ইলেকট্রন গুলো কি তোমার নেগেটিভলি চার্জ, এটা কি তোমার নেগেটিভ চার্জ, ওকে। আর প্রোটন গুলো কি তোমার পজিটিভ চার্জ। ধরো তুমি জানতো পজিটিভ তোমাকে নেগেটিভকে খেয়ে ফেলতে পারে, অথবা নেগেটিভ তোমার কি পজিটিভকে খেয়ে ফেলতে পারে। ব্যাপারটা কেমন, তোমার কাছে 5,000 টাকা আছে, তুমি আবার 5,000 টাকা ঋণ আছো, তোমার ওই যে ঋণটা যদি তোমার সব টাকা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এরকমই তো ব্যাপারটা, এরকমই এইখানে ওইরকমই ঘটে। জাস্ট তোমার কাছে একটা পজিটিভ আর একটা নেগেটিভকে কি করে খেয়ে ফেলে, একটা পজিটিভ কি করে আর একটা নেগেটিভকে খেয়ে ফেলে, বুঝছো। পজিটিভ কি করে তোমার নেগেটিভ গুলোকে খেয়ে ফেলে, এন্ড পজিটিভ যদি তোমার নেগেটিভকে খেয়ে ফেলে, পজিটিভ কি করে তোমার নেগেটিভকে খেয়ে ফেলে, পজিটিভ নেগেটিভকে যদি খেয়ে ফেলে তাহলে আলটিমেটলি চার্জ তোমার কি হবে, শূন্য হবে। ধরো একটা পরমাণুতে তোমার 15 প্লাস চার্জ আছে, এন্ড আবার তোমার কি 15টা মাইনাস চার্জ আছে, 15টা কি তোমার মাইনাস চার্জ আছে। এই 15 যদি তুমি যোগ করো, দেখো তো কি হবে, এই 15 আর এই 15 যদি যোগ করো তোমার কি হবে, এটা তোমার 15 মাইনাস 15, তার মানে কি তোমার আলটিমেট যে ভ্যালুটা আছে, ভ্যালুটাকে কি করে দিচ্ছে, শূন্য করে দিচ্ছে। এখন তোমাকে যদি প্রশ্নে বলা হয় খ নাম্বারে, একটা পরমাণু কেন তড়িৎ নিরপেক্ষ, একটা পরমাণুতে তুমি লিখবা যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো তোমার প্রোটন থাকে, এন্ড প্রোটনের যে চার্জ গুলো আছে সেগুলো তোমার ইলেকট্রনের চার্জকে ব্যানিশ করে দেয়। সেজন্য একটা পরমাণুতে ইলেকট্রন প্রোটন থাকার সত্ত্বেও ইলেকট্রন প্রোটন গুলো চার্জ জনিত হলেও এর ভিতরে এরা সমান সংখ্যক থাকার কারণে এদের যে তোমার হোল পরমাণুটা আছে এর তোমার চার্জ নিরপেক্ষতা দেখা দেয়। এই জন্য তোমার মোট আধানটা তোমার কি, মোট আধানটা তোমার শূন্য হয়। এখানে তোমার মোট আধান কত হবে, তোমার শূন্য হবে, মোট আধান শূন্য হয়, তাই পরমাণু তোমার বিদ্যুৎ নিরপেক্ষ। এই জন্য কি তোমার, এই জন্য পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। কি তোমার পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, ঠিক আছে। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কেন বুঝতে পারছো,
পরমাণু কেন বিদ্যুৎ নিরপেক্ষ হয়েছে আশা করি বুঝতে পারছো। এরপর দেখো তোমার আয়ন। এরপর হচ্ছে তোমার আয়ন। দেখো তোমার এই আয়নটা কেমনে গঠিত হয়েছে জানো? আয়ন জিনিসটা কি? দেখো আয়নটা কেমনে আসলো। আয়ন দেখো তোমার হচ্ছে আয়ন হচ্ছে তিন ধরনের। একটা কি তোমার ওই যে ইলেকট্রন প্রোটন এবং হচ্ছে নিউট্রন দেখছেন, আয়ন তোমার হচ্ছে ধনাত্মক আয়ন, আর একটা হচ্ছে তোমার ঋণাত্মক আয়ন, আর একটা হচ্ছে তোমার নিরপেক্ষ আয়ন। দেখো এখন এই যে তোমার আয়নগুলো আসলো, এখন কোন আয়নটা তোমার কিভাবে তুমি সৃষ্টি হয় এটা দেখো। কোন আয়ন কিভাবে সৃষ্টি হয়? তোমার ধনাত্মক আয়ন যেগুলো আছে, যে আয়নগুলো তোমার হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। দেখো যে আয়নগুলো তোমার হচ্ছে ইলেকট্রন কি করে গ্রহণ করে তাদেরকে কি বলে বলো? ইলেকট্রনটা আসলে কি তোমার নেগেটিভ জিনিস না? নেগেটিভ জিনিস না। দেখো যারা ইলেকট্রন ছেড়ে দেয়, দেখো যারা ইলেকট্রন ছেড়ে দেয়, দেখো তোমার ধনাত্মক আয়ন কারা? যারা হচ্ছে তোমার ইলেকট্রন ছেড়ে দেয়। ইলেকট্রন ছেড়ে দেয় মানে কি? তোমার নেগেটিভ বাদ দিয়ে দিচ্ছে। তোমার ধরো নেগেটিভ দিকগুলো তুমি হচ্ছে ধীরে ধীরে হচ্ছে জীবন থেকে ভ্যানিশ করে দিচ্ছ। তোমার ধরো 5টা পজিটিভ তোমার হচ্ছে আছে বিহেভিয়ার্স আছে তোমার লাইফে, 5টা হচ্ছে তোমার নেগেটিভ বিহেভিয়ার্স আছে। তুমি 3টা নেগেটিভ বিহেভিয়ার ছেড়ে দিছো, মানে খারাপ কাজ তুমি ছেড়ে দিছো। পজিটিভ কাজগুলো কি হচ্ছে? তোমার 5টাই আছে। আর নেগেটিভ কাজগুলো হচ্ছে কয়টা? 3টা। বাদ চলে গেছে, আর কয়টা আছে? 2টা আছে। তার মানে কি তোমার পজিটিভ কাজ তোমার কয়টা আছে? 3টা আছে। সো তুমি যদি ইলেকট্রন ছেড়ে দাও, নেগেটিভ চলে যাচ্ছে, সো তোমার পজিটিভটা বৃদ্ধি পাচ্ছে। বুঝছো? তাহলে কি তোমার ইলেকট্রন ছেড়ে দিলে তারা কি হয়? নেগেটিভ কমে যায়, তার মানে কি পজিটিভ বৃদ্ধি পায়। এন্ড সেম ভাবে যারা হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণ করে, তারা হচ্ছে কি তোমার ঋণাত্মক আয়ন। তারা কি? ঋণাত্মক আয়ন। আর যারা ইলেকট্রন গ্রহণও করে না, আবার হচ্ছে তোমার ত্যাগও করে না, যারা ইলেকট্রন গ্রহণও করে না ত্যাগও করে না, তারা হচ্ছে তোমার নিরপেক্ষ। বুঝছো না? নিরপেক্ষ বুঝছো কিনা? বুঝছো? এখন দেখো ইলেকট্রন আসক্তি মনে হচ্ছে ভাইয়া কেমিস্ট্রি পড়াচ্ছে না, তার এগুলো লাগবে আমাদের, তার জন্য আমি দেখাচ্ছি। দেখো ইলেকট্রন আসক্তিটা কি জানো? দেখো তোমার ইলেকট্রন আসক্তিটা হচ্ছে তোমার কোন পদার্থের ইলেকট্রনের গ্রহণের ক্ষমতা। কি? তোমার কোন পদার্থের ইলেকট্রন গ্রহণের ক্ষমতাকে ইলেকট্রন আসক্তি বলে। আমার সাথে লিখো, কোন পদার্থের ইলেকট্রন গ্রহণের ক্ষমতাকে ইলেকট্রন আসক্তি বলে। সরি, ইলেকট্রন কি বলে? তোমার আসক্তি বলে। দেখো ইলেকট্রন আসক্তি বলে। এইটাকে কোন পদার্থের ইলেকট্রন গ্রহণের ক্ষমতাকে যদি ইলেকট্রন আসক্তি বলে, যাদের ইলেকট্রন আসক্তি বেশি তারা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। দেখো মনে রেখো, দেখো যাদের ইলেকট্রন আসক্তি বেশি, উপর দিকে তীর চিহ্ন দ্বারা আমি বেশি বোঝাচ্ছি, যাদের ইলেকট্রন আসক্তি বেশি তারা কি করবে? দেখো যাদের ইলেকট্রন আসক্তি কি তোমার বেশি, তারা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। কি করে? তোমার ঋণাত্মক আয়নে পরিণত হয়। ওই যে দেখো আমি একটু আগে কিন্তু বলছি, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কি তোমার ঋণাত্মক, ঋণাত্মক আয়ন। সো যারা হচ্ছে ইলেকট্রন আসক্তি জায়গাটা বেশি, মানে ইলেকট্রন আসক্তি মিন্স কি? তোমার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা। যাদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি তাদের কি তোমার ঋণাত্মক আয়নে পরিণত হয় তারা সহজে। তারা ইলেকট্রন গ্রহণ করে খুব সহজেই ঋণাত্মক আয়নে পরিণত হয়। আবার দেখো
যাদের ইলেকট্রন আসক্তি তোমার কম, দেখো যাদের ইলেকট্রন আসক্তি আবার কম, তারা কি করে? ধরো তারা ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগে কিন্তু মহত্ব, ত্যাগে কিন্তু বড় সুখ। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। কিসে? কি আয়নে? ধনাত্মক আয়নে, ধনাত্মক আয়নে পরিণত হয়। যা এই তোমার হচ্ছে ধরো যাদের ইলেকট্রন আসক্তি বেশি, ইলেকট্রন গ্রহণ করে তারা, এন্ড যাদের হচ্ছে ইলেকট্রন আসক্তি কম, তারা কি করে? ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। ধরো তুমি এখন নিজের সাথে নিজে একটা প্রতিজ্ঞা করলা, আমি আর খারাপ কাজগুলো করব না, আমি টাইম ওয়েস্ট করে আর করবো না, আমি রিলস দেখবো না, ফেসবুকে আজকে টাইম ওয়েস্ট করবো না, ফ্রেন্ডদের সাথে তোমার চ্যাটিং এ হচ্ছে সময় নষ্ট করবো না। তার মানে কি তোমার এগুলো কি তোমার যা ছেড়ে দিলাম, আমি ছেড়ে দিলাম, পারবো না? তুমি কি করবা? এই যে ধনাত্মক আয়ন যেগুলো আছে না, ধনাত্মক আয়নের মধ্যে তুমি কিছু জীবন থেকে কিছু খারাপ জিনিস ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, দিয়ে দাও, দেখবা শান্তি পাইবা। বুঝছো? দিয়ে দাও ছেড়ে। তুমি দিন শেষে দেখবা হচ্ছে তোমার মেন্টাল যে পিসটা আছে, তোমার যে মেন্টাল পিসটা আছে, এইটা একদম সম্পূর্ণ তোমার দিক থেকে আসে। বুঝছো? সো তুমি খারাপ দিকগুলো ছেড়ে দাও জীবন থেকে। এইখানেও ঘটে কি জানো, তোমার যারা হচ্ছে ধনাত্মক, যারা ধনাত্মক আয়ন, ওরা কি করে? ওর ইলেকট্রন গুলো ছেড়ে দিয়ে নিজে হচ্ছে ধনাত্মক আয়নে পরিণত হয়। তুমি করতে পারো নিজের ইলেকট্রন গুলো, তোমার হচ্ছে খারাপ দিকগুলো ছেড়ে দিয়ে তুমি একজন পজিটিভলি পার্সন হয়ে যাও, পজিটিভলি পার্সন হয়ে যাও। তুমি যেমন খারাপ কাজগুলো হচ্ছে ছেড়ে দিয়ে পজিটিভলি চার্জ, মানে পজিটিভলি পার্সন হচ্ছ। এইখানে জাস্ট একটা আয়ন তোমার বা হচ্ছে একটা পরমাণু ইলেকট্রনগুলো ছেড়ে দিয়ে পজিটিভ আয়নে পরিণত হচ্ছে। বুঝছো এটা? আর ইলেকট্রন যখন গ্রহণ করে, ইলেকট্রন কি তোমার খারাপ জিনিস, ইলেকট্রন কি তোমার খারাপ জিনিস, এন্ড খারাপ জিনিস হচ্ছে গ্রহণ করে ইলেকট্রনটা। তুমি যদি খারাপ জিনিস গ্রহণ করো তাহলে কি হবে? তুমি নেগেটিভলি পার্সন হইবে একজন। এইটাই তো নাকি? এইখানে তোমার একটা পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে, ও তখন নেগেটিভলি চার্জ হয়। বুঝছো? নেগেটিভলি চার্জ কখন হচ্ছে, পজিটিভলি চার্জ কখন হচ্ছে, কেন হচ্ছে? এই যে ইলেকট্রনের আসক্তির জন্য হচ্ছে। কেন? ইলেকট্রন আসক্তির জন্য। ইলেকট্রন আসক্তির তোমার তারতম্যের জন্য একটা পরমাণু হচ্ছে তোমার ধনাত্মক, একটা পরমাণু হচ্ছে তোমার ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে, অন্য একটা পরমাণু হচ্ছে তোমার কি ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে। এইটা যদি তোমার বাস্তব জীবনের সাথে আমি মিলাইতে চাই, একজন মানুষ কখন খারাপ হয়, একজন মানুষ কখন ভালো হয়? সঙ্গ দোষে। মানুষ যেমন পরিস্থিতিতে থাকে, যেমন পরিবেশে থাকে, ওই পরিবেশের সাথে হচ্ছে সে হচ্ছে ধীরে ধীরে খাপ খাওয়াই নেয়। খারাপ পরিবেশে থাকলে খারাপ ভাবে খাপ খাওয়াই নেয়, ভালো পরিবেশে থাকলেই ভালোভাবে খাপ খাওয়াই নেয়। সো জীবনে তুমি হচ্ছে চেষ্টা করবা একটু নিজেকে সেফ রাখার, একটু সেফ রাখার চেষ্টা করবা। ফ্রেন্ড সার্কেল একটু জাস্ট কন্ট্রোলে, তোমার মেন্টালিটির সাথে যাদের মেলে, যারা হচ্ছে তোমার মতো ভালো চিন্তা করে, তাদের সাথে ফ্রেন্ড সার্কেল গড়ে তোলো। আমি বলতেছি না খারাপ মানুষের সাথে ফ্রেন্ড সার্কেল করো না, ওদেরকে নেগলেক্ট করবে, এরকম না। ওদেরকে তুমি চেষ্টা করো ভালো পথে নিয়ে আসার, ঠিক আছে? তবে চেষ্টা করবো সবসময় ভালো মানুষের সাথে থাকার। এইটুকু বুঝছো আশা করি। এইটা যদি বুঝতে পারো, বুঝছো এটা নাকি? দেখো এখন হচ্ছে তোমার ঘর্ষণে আদান সৃষ্টি, যেটা হচ্ছে আমাদের মেইন টপিক। দেখো ঘর্ষণে আদান সৃষ্টি কি তোমার? ঘর্ষণে আদান সৃষ্টি, ঘর্ষণে তোমার হচ্ছে আদান সৃষ্টি, ঘর্ষণে কি তোমার আদান সৃষ্টি। দেখো ঘর্ষণে আদান সৃষ্টি, এইটা দেখো ঘর্ষণে আদান সৃষ্টি, দুইটি ভিন্ন বস্তু ঘষলে ইলেকট্রন এক বস্তু থেকে অন্য বস্তুতে যায়। এইখানে যা ঘটে, ধরো দুইটা ভিন্ন ভিন্ন বস্তু আছে, দুইটা ভিন্ন বস্তু তুমি ঘষতে থাকো, একটা ধরো দুইটা ভিন্ন বস্তু আছে, এই যে একটা, এই যে আর একটা, তো এইটার ইলেকট্রন আসক্তি বেশি, এইটার তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তি কম। বুঝছো? এর ইলেকট্রন আসক্তি কম। এখন এই দুইটা জিনিস, এইটার সাথে যদি এটাকে তুমি ঘষা দাও, তাহলে এইটা আর এইটা এরকম আছে, ইলেকট্রন আসক্তি এটার বেশি, আর ইলেকট্রন আসক্তি কি এইটার কম। তুমি যে কোনো কারণে এই দুইটাকে ঘষা দিলা, আমি একটু ওদিক সরাই দিই, এই দুইটারে তুমি কি করলা? ঘষা দিলা। আর যদি তুমি ঘষা দাও, একটাকে আরেকটার সাথে যদি ঘষা দাও, কি হবে? দেখো একটাকে যদি আরেকটার সাথে ধরো এইরকম করলা, এখন এই যে একটা,
একটাকে তুমি আহা এই যে আছে এখানে আনলা, এই যে ওকে, আবার সেম ভাবে এইটাকে আনলা, এইটা এই যে আয়না এটার সাথে কি করলো, যে ঘর্ষণ, এটা ঘষা দিলা, এরকম কি করলো তুমি ঘষা দিলা, এরকম ঘষা দিলা, ঘষা দিলা, ঠিক আছে ঘষা দিলা, ওকে ঘষা দিলাম আমি, সমস্যা নেই, ঘষা দিলাম ঘষা দিলাম ঘষা দিলাম ঘষা দিলাম, ঘষা দিতে 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 তোর ছেড়ে দিলাম, আবার ঘষা দিলাম, এই যে আমি ঘর্ষণ সৃষ্টি করলাম, এখন ঘর্ষণ সৃষ্টি করছি আমি এখানে। এখন দেখো তোমার ঘর্ষণ সৃষ্টি করার পর এখানে কি ঘটবে, যার ইলেকট্রন আসক্তি বেশি, ঘষা দেওয়ার পরে দেখো ঘষা দেওয়ার এখানে কি হবে, ঘষা দেওয়ার এখানে কি হবে, ঘষা দেওয়ার এখানে তোমার কি হবে, এখানে হবে হচ্ছে যার, দেখো ঘষা দেওয়ার পরে দেখো ঘর্ষণের ফলে হচ্ছে তোমার যার ইলেকট্রন আসক্তি বেশি, কি তোমার যার ইলেকট্রন আসক্তি বেশি, সে ইলেকট্রন গ্রহণ করবে, আর যার কম সে কি করবে, ছেড়ে দিবে, ইলেকট্রন ত্যাগ করবে, সিম্পল ব্যাপার, বুঝছো? এরপর দেখো এটা কি তোমার ইলেকট্রন আসক্তি কি ছিল, বেশি ছিল, ইলেকট্রন আসক্তি বেশি, এর কি ছিল তোমার দেখো তো, এর হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি কি ছিল, কম ছিল, এর ইলেকট্রন আসক্তি কম ছিল, তার মানে কি দেখো এই যে ঘষা দেওয়ার পর এ কি নেগেটিভলি চার্জ হবে না, এ নিজের কাছে কয়েকটা ইলেকট্রন নিয়ে আসবে, যে ইলেকট্রন নিয়ে আসছে কয়েকটা, এই ইলেকট্রন নিয়ে আসছে, এর ইলেকট্রন ছুটে গেছে, তার মানে কি এখানে পজিটিভ চার্জ উৎপন্ন হয়েছে, কেন, কারণ হচ্ছে প্রোটন বৃদ্ধি পেয়েছে। তুমি এই মেকানিজমটা বুঝছো কিনা আমাকে জাস্ট একটু বলো, ইলেকট্রন হারানো বস্তু তোমার ধনাত্মক হচ্ছে, এই যে ইলেকট্রন হারাচ্ছে কে, এই দেখো ইলেকট্রন হারাচ্ছে, যার আসক্তি কম এ তোমার হচ্ছে ইলেকট্রন হারাবে, দেন হচ্ছে তোমার কি হবে, ইলেকট্রন হারাবে, ধনাত্মক হবে। আমি এটা একটু লিখে দিই, দেখো এটা আমি একটু লিখে দিই, দেখো যার ইলেকট্রন আসক্তি কম সে ধনাত্মক হবে, ইলেকট্রন আসক্তি কম মানে কি, ওর খারাপ হওয়ার ইচ্ছা কম, প্রবণতা কম, ঠিক আছে? দেখো যার ইলেকট্রন আসক্তি কম সে ধনাত্মক হবে, আর যার ইলেকট্রন আসক্তি বেশি সে ঋণাত্মক হবে। এটা বুঝছো কিনা বলো, ঋণাত্মক হইলো কেন আর ধনাত্মক হইলো কেন, বুঝছো কিনা? দেখো চার্জিং বাই হচ্ছে তোমার ফ্রিকশন, আমি একটা তোমাদের দেখাই, চার্জিং বাই, দেখো আমি তোমাদের কয়েকটা চিত্র আনি, এই যে দেখো এই যে এইটা একটু লক্ষ্য করো, ঠিক আছে? এই যে ওকে, দেখো এখানে কি ঘটতেছে, দেখো তো এখানে কি ঘটে, দেখো তো একটু জাস্ট খেয়াল করো, তুমি খেয়াল করো, এটাকে আমি একটু কপি করে তোমার হচ্ছে নেক্সট পেজে যুক্ত করতেছি, যুক্ত হলো, এই যে এরপর যদি তুমি খেয়াল করো, কি করতেছে, এইটুকু আশা করে বুঝছি আমরা, এইটুকু তো বুঝছো নাকি, এইটুকু বুঝছো? এরপর তুমি দেখো এই যে একটা তোমার কি আছে, এখানে একটা কি আছে, দেখো এখানে একটা চার্জিং অ্যান অবজেক্ট বাই হচ্ছে তোমার ফ্রিকশন, ঘর্ষণ হচ্ছে এখানে,
কিসের সাথে? তোমার একটা গ্লাস রড। কি তোমার? এটা তোমার হচ্ছে গ্লাস রড, গ্লাস রড। আর এটা কি তোমার হচ্ছে ক্লথ, এটা কি ক্লথ। গ্লাস রড এবং হচ্ছে তোমার কাপড়ের মধ্যে ঘর্ষণ হচ্ছে, এন্ড গ্লাস রড এবং হচ্ছে কাপড়, এই দুইটার মধ্যে যদি ঘর্ষণ হয়, দেখো ইলেকট্রন, তুমি একটা জিনিস খেয়াল করো, সিল্ক ক্লথ আর হচ্ছে দেখো যে তোমার হচ্ছে গ্লাস রড যেটা আছে, দেখো এখানে কি হচ্ছে তোমার, এখানে ফার্স্ট অফ অল আলাদা আলাদা আছে, এই দুটো হচ্ছে তোমার ঘর্ষণ সৃষ্টি হয়েছে। এই যে যেরকম এরকম আমি করছিলাম আর কি, দেখো যখন এই যে এরকম করছিলাম, এই যে তোমার কি ঘর্ষণ সৃষ্টি করছিলাম, আমি ঘর্ষণ সৃষ্টি করছিলাম, ঠিক আছে, ঘর্ষণ সৃষ্টি করছিলাম। এই যে দেখো এর মাঝে দুটো জিনিসের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়েছে, কারণ তোমার এখানে গ্লাস রড যেটা আছে, বুঝছো, এই গ্লাস রডটা করে কি জানো? গ্লাস রডটা তোমার হচ্ছে উইন্ড অফ অপোজিট হচ্ছে চার্জ। দেখো আমি ইংলিশ বাদ থাক, আমি তোমাদের বুঝাই। এখানে দেখো তোমার আমি যেটা দেখাইছি, এখানে জাস্ট কি করা হয়েছে, জাস্ট তুমি একটু লক্ষ্য করো, একটা গ্লাস রড আছে আর একটা হচ্ছে তোমার ক্লথ আছে, এর মাঝে যতগুলো হচ্ছে তোমার পজিটিভলি চার্জের জিনিস আছে, এই মাঝে ততগুলো হচ্ছে তোমার নেগেটিভলি চার্জের জিনিসও আছে, সমস্যা নাই এটার মধ্যে আছে, থাক সমস্যা নাই। ধরো এই যে একটা গ্লাস রড, এটা একটা গ্লাস রড, এইখানে দেখো তোমার পজিটিভ নেগেটিভ, 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 ঠিক আছে এরকম। একটা ধরো তোমার কাপড় আছে, এটা একটা কাপড়, এইখানে কয়টা 1 2 3 4 5 6 7 8, পজিটিভ নেগেটিভ, 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 ঠিক আছে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। ওকে, দেখো এই দুইটা, একটা তোমার কি, এটা গ্লাস রড, এটা কি তোমার, এটা তোমার হচ্ছে গ্লাস রড, এটা গ্লাস রড, এটা হচ্ছে তোমার ক্লথ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি একটা কাপড়, ক্লথ, ঠিক আছে। এই যে গ্লাস রড আর ক্লথ, এই দুইটার মধ্যে দেখো, এর যদি এখন আমরা কি করছি, ঘর্ষণ করে, মানে ঘর্ষণ সৃষ্টি করি। এখন তুমি দেখো গ্লাস রড আর হচ্ছে তোমার কাপড়, এর মাঝে দেখো যে কাপড় যেটা আছে, গ্লাস রড এর হচ্ছে ক্লথ, ক্লথ এর মধ্যে তোমার গ্লাস রড, এর মধ্যে দেখো ক্লথ যেটা আছে না, ক্লথ যেটা আছে, এর হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি বেশি। কি তোমার? এর ইলেকট্রন আসক্তি বেশি, ইলেকট্রন আসক্তি বেশি, ইলেকট্রন আসক্তি কি তোমার বেশি, ইলেকট্রন আসক্তি বেশি, ইলেকট্রন আসক্তি বেশি। আর এইখানে যে রডটা আছে, এর ইলেকট্রন আসক্তি তুলনামূলক কম, তুলনামূলক ইলেকট্রন আসক্তি কম, ইলেকট্রন আসক্তি কম। দেখো এর ইলেকট্রন আসক্তি কম আর এর হচ্ছে তোমার বেশি, তার মানে কি তোমার যার ইলেকট্রন আসক্তি কম সে কি করে, ইলেকট্রন ছাইড়ে দেয়, আর যার বেশি সে কি করে, ইলেকট্রন গ্রহণ করে। এর দেখো ইলেকট্রন আসক্তি বেশি, তার মানে কি তোমার ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন কি করবে তোমার, ইলেকট্রন কি করবে, ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন তোমার কি করবে, গ্রহণ করবে। ইলেকট্রন যারা গ্রহণ করে তারা কি কয়, নেগেটিভলি চার্জ হয় না, তারা কি হয়, ঋণাত্মক চার্জে পরিণত হবে। ইলেকট্রন আসক্তি বেশি, তার মানে কি তোমার ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন আসক্তি মানে কি তোমার ইলেকট্রনকে নিজের কাছে টেনে আনা হচ্ছে একটা সক্ষমতা। ইলেকট্রন আসক্তি তোমার কি, ইলেকট্রন আসক্তি বেশি, তাহলে তোমার ইলেকট্রন গ্রহণ করবে, এর সাথে ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে কি তোমার ইলেকট্রন যে গ্রহণ করবে ও কি হবে, ও তোমার কি ঋণাত্মক আয়নে পরিণত হবে। কি তোমার ঋণাত্মক বস্তুতে পরিণত হবে, বস্তুতে পরিণত হবে, বুঝছো? ঋণাত্মক বস্তুতে পরিণত হচ্ছে কিভাবে, বুঝছো না ব্যাপারটা? এইখানে তোমার ইলেকট্রন আসক্তি আবার কম, তোমার কাপড়ের ক্ষেত্রে, সরি রডের ক্ষেত্রে তোমার ইলেকট্রন আসক্তি কম, তার মানে কি ইলেকট্রন গ্রহণ করবে না, ইলেকট্রন ছেড়ে দিবে, ইলেকট্রন কি করবে তোমার, ছেড়ে দিবে, ইলেকট্রন ছেড়ে দিবে। এখন যে ইলেকট্রন ছেড়ে দেয় ও কি হয়, ও হচ্ছে তোমার পজিটিভলি চার্জ হয়। পজিটিভলি চার্জ মানে কি তোমার ধনাত্মক বস্তুতে বা হচ্ছে ধনাত্মক বস্তুতে পরিণত হবে। কি করবে তোমার ধনাত্মক বস্তুতে
বস্তুতে কি হবে? পরিণত হবে, পরিণত হবে। বুঝছো কিনা ব্যাপারটা? বলো, ব্যাপারটা বুঝছো কিনা এতক্ষণে? বলো, না বুঝলে আমার পুরো পরিশ্রম বৃথা। বুঝছো এখন? এটা বুঝছো কিনা বলো। এই কি করবে তোমার, এই হচ্ছে তোমার পজিটিভলি চার্জ হচ্ছে, এই হচ্ছে তোমার নেগেটিভলি চার্জ। এইটা বুঝলে আমি মনে করবো আসলে আমি বুঝাইতে পারছি। বুঝছো কিনা বলো, বুঝছো? এটা ক্লিয়ার? ওকে, এইটা কি গেল তোমার গ্লাস রড এবং হচ্ছে ক্লথ। মানে যদি একটা গ্লাস রড এবং হচ্ছে একটা কাপড়কে যদি আমরা ঘর্ষণ করাই, গ্লাস রড, এইখান থেকে আমরা বলতে পারি, দেখো এখান থেকে আমরা অবজারভেশনটা লিখতে পারি, একটা গ্লাস রড এবং কাপড়ের মাঝে কাপড়ের মাঝে কি হলো তোমার ঘর্ষণ হলে, কাপড়ের মাঝে তোমার ঘর্ষণ, দেখো কাপড়ের মাঝে যদি ঘর্ষণ হলে কি ঘটবে? ঘর্ষণ হলে তোমার কি হবে? ঘর্ষণ হলে তোমার দেখো ফার্স্টে গ্লাস রডটা পজিটিভলি চার্জিত হবে। গ্লাস রড ধনাত্মক চার্জে চার্জিত হবে। বুঝছো? আর এইখানে তোমার আবার সেম ভাবে কাপড়, দেখো কাপড় ঋণাত্মক চার্জে চার্জিত হবে। বুঝছো এইটুকু? এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জাস্ট বলো। এইটুকু ক্লিয়ার হলে ভাইকে একটু বলো। বুঝছো? এরপরে আর একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে তোমার ইবোনাইট বা প্লাস্টিক যদি তুমি পশমের সাথে ঘষো, কিসের সাথে? পশমের সাথে যদি ঘর্ষণ করাও তুমি, ইবোনাইট এবং প্লাস্টিক কি হবে? দেখো এটা যদি করো, দেখো এখানে যদি ঘর্ষণ করো তুমি, ইবোনাইট এবং প্লাস্টিক হচ্ছে তোমার ঋণাত্মকে পরিণত হবে। ইবোনাইট এবং প্লাস্টিকের মধ্যে ঘর্ষণ ঘটাইলে কি তোমার ঘর্ষণ ঘটলে, দেখো ইবোনাইট এবং হচ্ছে এইখানে যদি আমার ঘর্ষণ ঘটে, এইখানে যদি তোমার ঘর্ষণ ঘটে, তাহলে কি হচ্ছে? এইখানে আবার কি হবে? এইখানে দেখো প্লাস্টিক এবং হচ্ছে তোমার ফ্যানেল, যেটা দেখলাম আমরা, এটা বুঝছো কিনা বলো। দেখো ইবোনাইট এবং হচ্ছে প্লাস্টিক আর হচ্ছে তুমি যদি পশমে ঘর্ষণ ঘটাও, তাহলে এইখানে তোমার ইবোনাইট আর প্লাস্টিক যেটা আছে, এটা হচ্ছে তোমার ঋণাত্মক চার্জিত হবে। ঋণাত্মক চার্জিত হবে। কেন হবে, কিভাবে হবে, একটু আগে কিন্তু এগুলো দেখাইছি, কেন কিভাবে হয়েছে এগুলো। এটা কি তোমার ধনাত্মক চার্জে চার্জিত হবে। এই যে ইনফরমেশন গুলো দিলাম আমি, এই ইনফরমেশন গুলো একটু জাস্ট মনে রাখা লাগবে তোমাদের। বুঝছো? এই ইনফরমেশন একটু মনে রাখা লাগবে তোমাদের। বুঝছো কিনা বলো। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, এখন দেখো আমরা দেখবো তোমার স্থির তড়িৎ এবং চল তড়িৎ জিনিসটা কি। দেখো তোমার স্থির তড়িৎ ও চল তড়িৎ, এই দুইটা জিনিস দেখবো। স্থির তড়িৎ ও চল তড়িৎ, এর আসলে কি খায় না পড়ে বলো। স্থির তড়িৎ এবং চল তড়িৎ, দেখো স্থির তড়িৎ এবং চল তড়িৎ, এই দুইটা জিনিস যদি দেখতে যাও, তোমার প্রথমে দেখো যেখানে আদান স্থির অবস্থায় থাকে, তোমার স্থির তড়িতের মধ্যে কি তোমার আদান, তোমার কোনো একটা জায়গায় তোমার হচ্ছে আদান সৃষ্টি হয়েছে।
দেখো কোনো একটা জায়গায় আদান সৃষ্টি হয়ে, দেখো কোনো জায়গায় আদান সৃষ্টি হয়ে সেটা স্থির অবস্থায় থাকলে, আদান সৃষ্টি হয়ে সেটা স্থির অবস্থায় থাকলে তাকে স্থির তড়িৎ বলে। স্থির তড়িৎ বলে, বুঝছো? স্থির তড়িৎ কি, মানে একটা জায়গায় আদান সৃষ্টি হয়েছে বাট ও নাড়াচাড়া করতেছে না। তোমাদের আদান সৃষ্টি হয়েছে বাট ওর কি ফ্লো হচ্ছে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না, তখন তাকে আমরা কি বলবো? স্থির তড়িৎ। আর কোন একটা জায়গায় দেখো স্থির আদান চলতে শুরু করলে, চললে তাকে চলতড়িৎ বলে। দেখো তাকে কি বলে? তোমার চলতড়িৎ বলে। দেন এই যে আমরা যে এক্সাম্পল গুলো দেখলাম, এইখানে দেখো ধনাত্মক আধানে চার্জিত হয়েছে, সমস্যা নাই, ধনাত্মক আধানে চার্জিত হয়েছে, এ হচ্ছে তোমার ঋণাত্মক আধানে চার্জিত হয়েছে। এইখানে যে চার্জগুলো সৃষ্টি হয়েছে, এই চার্জগুলো সৃষ্টি হওয়ার পর ওইখানে আসে নাকি মানে ছোটাছুটি করতেছে বা এক প্লাস থেকে অন্য প্লেসে যাচ্ছে না, কিন্তু একই জায়গায় রয়েছে। সো এগুলোকে আমরা কি বলতে পারি? স্থির তড়িৎ। এগুলোকে কি বলতে পারি আমরা? হচ্ছে স্থির তড়িৎ। এগুলোকে কি বলে? তোমার স্থির তড়িৎ। ঠিক আছে, এই যে এইখানে যে দেখলাম, এইখানে তোমার কি হইলো? এগুলোকে আমরা কি করতে পারি? স্থির থাকে। সো এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে বলতে পারি হচ্ছে তোমার স্থির তড়িৎ। স্থির তড়িৎ বলতে পারি। এই যে এক্সাম্পল গুলো আছে এগুলোকে আমরা কি বলতে পারি? স্থির তড়িৎ। ওকে, দেন তাহলে দেখো তোমার স্থির তড়িতের আরো কিছু উদাহরণ আমার সাথে লিখো। স্থির তড়িতের আরো কিছু এক্সাম্পল হচ্ছে তোমার চিরুনি দিয়ে কাগজ তোলা, চিরুনি দিয়ে কাগজ তোলা, এর সাথে হচ্ছে তোমার কি? বেলুন দেওয়ালে লেগে থাকা, বেলুন, এটা থাক, এটা লাগবে না। চলতড়িৎ দেখো পরিবাহকের মাধ্যমে, এখানে একটা পরিবাহক থাকে, পরিবাহকের, দেখো চলতড়িতের জন্য একটা পরিবাহক দরকার আছে না, একটা পরিবাহী তো দরকার আছে। তোমার পরিবাহী না থাকলে কি চলতে পারবে? তড়িৎ পারবে না। দেখো পরিবাহকের মাধ্যমে তড়িৎ চলাচল করে, তড়িৎ চলাচল করে, কি করে? তোমার পরিবাহকের মাধ্যমে তড়িৎটা চলাচল করে, পরিবাহকের মাধ্যমে। ওকে, তড়িৎ যেহেতু চলাচল করে সমস্যা নাই। এক্সাম্পল গুলো হচ্ছে কি? তোমার তারে বিদ্যুৎ প্রবাহ, ফ্যান, বাতি জ্বলা ইত্যাদি। এক্সাম্পল গুলো দেখো কি হচ্ছে তোমার? এক্সাম্পল তারে বিদ্যুৎ প্রবাহ, তারে তোমার কি? বিদ্যুৎ প্রবাহ, তারে বিদ্যুৎ প্রবাহ। দেন তোমার হচ্ছে ফ্যান চলা, দেন হচ্ছে তোমার লাইট, ফ্যান চলা, দেন তোমার হচ্ছে লাইট বা বাল্ব জ্বলা। এই যে বাল্ব, এই যে এক্সাম্পল গুলো আছে সেগুলো হচ্ছে তোমার চলতড়িতের মধ্যে পড়ে। বুঝছো কিনা বলো? এইটুক ক্লিয়ার হলে ভাইকে বলো, ভাই ক্লিয়ার, সামনে যান। ওকে, সামনে যাচ্ছি আমি। গুড, তোমরা তো ভালো বুঝতে পারো, সবকিছু অনেক ফাস্ট বুঝতে পারো। আর এখন দেখবো হচ্ছে আমরা পরিবাহী। দেখো পরিবাহী জিনিসটা কি? দেখো তার বা পরিবাহী, এখন যেহেতু পরিবাহী জিনিসটা পড়লাম সাথে এখন পড়ে ফেলি। দেখো পরিবাহী আমাদের হচ্ছে তোমার চলতড়িতে লাগবে। বুঝছো? এটা চলতড়িতে লাগবে। চলতড়িতে আর কিন্তু এটা পড়াবো না, ঠিক আছে? চলতড়িতে কিন্তু আর এটা আমি নতুনভাবে অ্যাড করব না, বুঝছো? চলতড়িতে এটা আর নতুনভাবে অ্যাড করব না, বুঝছো? এখন দেখো তোমার
পরিবহনের ভিত্তিতে পরিবাহী 3 প্রকার। দেখো বিদ্যুৎ পরিবহনের ভিত্তিতে লেখো, বিদ্যুৎ পরিবহনের ভিত্তিতে তোমার পরিবাহী 3 ধরনের, পরিবাহী 3 ধরনের। কত ধরনের? 3 প্রকার আর কি। পরিবাহী কত প্রকার? 3 প্রকার। পরিবাহী 3 প্রকার, যে এই 3 প্রকার, দেখো এই 3 প্রকারের মধ্যে একটাকে তোমার হচ্ছে বলা হয় পরিবাহী, একটাকে বলা হচ্ছে তোমার পরিবাহী। দেখো তোমার বিদ্যুৎ পরিবহনের ভিত্তিতে বিদ্যুৎ চলাচলের পথ, এটা দেওয়া হচ্ছে তোমার, এটা দেওয়া হচ্ছে বিদ্যুৎ চলাচলের পথ, বিদ্যুৎ চলাচলের পথ 3 প্রকার। বিদ্যুৎ চলাচলের পথ তোমার হচ্ছে কত প্রকার? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে তোমার পরিবাহী, এন্ড সেকেন্ড হচ্ছে তোমার অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী, এন্ড এরপরে 3 নাম্বারটা হচ্ছে তোমার অপরিবাহী, অপরিবাহী। এর মাঝে তুমি জাস্ট একটু কি কি মনে রাখবে, দেখো পরিবাহী হচ্ছে যারা বিদ্যুৎ খুব সহজে পরিবহন করে। দেখো পরিবাহীতে কি থাকে, দেখো পরিবাহীতে তোমার হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে যা বিদ্যুৎ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে, উচ্চ বিদ্যুৎ পরিবহন করে। এখানে তোমার হচ্ছে এরা কিছু সময় পরিবাহী আবার কিছু সময় অপরিবাহীর মতো কাজ করে। এরা কিছু সময় পরিবাহী আবার কিছু সময় অপরিবাহীর মতো কাজ করে, অপরিবাহীর মতো কাজ করে, অপরিবাহীর মতো কি করে তোমার হচ্ছে কাজ করে। এন্ড অপরিবাহী যেগুলো আছে এদের মুক্ত ইলেকট্রন থাকে না। দেখো মুক্ত ইলেকট্রন থাকে না বলে তোমার হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারে না, বিদ্যুৎ পরিবহন করতে পারে না, ঠিক আছে। এইখানে দেখো এক্সাম্পল, একটা এক্সাম্পল মনে রাখো। দেখো এক্সাম্পল তোমার ধাতুর এক্সাম্পল, এই পরিবাহ হচ্ছে তোমার সকল ধাতু, এন্ড ধাতুগুলোর মধ্যে কি কি পড়ে, দেখো ধাতুগুলোর মধ্যে হচ্ছে সোডিয়াম, কপার, এই যে এগুলো যে আছে, সোডিয়াম, কপার, নিকেল, জিঙ্ক, ফি, এগুলো কি হচ্ছে, এগুলো তোমার হচ্ছে পরিবাহী, এগুলো কি তোমার পরিবাহী, এগুলো হচ্ছে তোমার কি পরিবাহী। এন্ড অর্ধপরিবাহীর মধ্যে হচ্ছে তোমার এক্সাম্পল হচ্ছে তোমার সিলিকন, এটা কি তোমার সিলিকন, জার্মেনিয়াম, সিলিকন হচ্ছে জার্মেনিয়াম। এন্ড অপরিবাহী যারা হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবহন করে না। তুমি একটু চারদিকে তাকাও তো, কোন কোন জিনিস বিদ্যুৎ পরিবহন করে না। দেখো কাঁচ, কি তোমার কাঁচ, প্লাস্টিক, কাঁচ, প্লাস্টিক, কাঁচ, প্লাস্টিক, কাঁচ আছে, প্লাস্টিক আছে। দেন তোমার হচ্ছে অধাতু, সকল অধাতু, এই যে এগুলা কি করে না, তোমার হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না। এইটুক পর্যন্ত বুঝছো কিনা? এখানে ইনফরমেশন নিবে বেশি বোঝার থেকে,
এইটুকু তো লেখা হচ্ছে কিনা আমাকে বলো, লেখা হয়েছে কিনা আমাকে বলো, বুঝছো? বুঝছো কিনা? এটা বুঝছো? এটা ক্লিয়ার? ওকে, এখন দেখো তোমার হচ্ছে, এখন টপিকটা লিখো, এখন টপিকটা লিখো আমার সাথে। দেখো বিদ্যুৎ আবেশ কি তোমার বৈদ্যুতিক, বৈদ্যুতিক আবেশ। দেখো বৈদ্যুতিক আবেশটা কি, তো এইখানে বৈদ্যুতিক আবেশের ক্ষেত্রে কোন একটা সরি, কোন একটা বস্তুকে হচ্ছে তুমি কি করবা, কোন একটা বস্তুকে হচ্ছে তুমি কি করবা, মানে হচ্ছে আদান সৃষ্টি করবা কোন একটা বস্তুর মধ্যে। বাট এইখানে কি হবে, দেখো কোন একটা বস্তুর মধ্যে তুমি হচ্ছে আদান সৃষ্টি করবা কিভাবে, দেখো কোন একটা বস্তুকে তুমি স্পর্শ করা ছাড়া শুধুমাত্র কাছাকাছি বা হচ্ছে তোমার সংঘর্ষে বা হচ্ছে সংস্পর্শে গিয়ে তোমার কোন একটা বস্তুকে আদান সৃষ্টি করার মাধ্যমকে তোমার হচ্ছে কি বলে, বৈদ্যুতিক আবেশ বলে। দেখো কোন একটা বস্তুকে, দেখো কোন বস্তুকে, কোন বস্তুকে, কোন বস্তুকে স্পর্শ, স্পর্শ না করে, স্পর্শ না করে শুধুমাত্র, স্পর্শ না করে, স্পর্শ না করে কাছাকাছি গিয়ে, কাছাকাছি গিয়ে বা কোনো একটা বস্তুকে স্পর্শ না করে কাছাকাছি কোনো আদানকে, কাছাকাছি কোনো আদানকে রেখে, আদানকে, আদান রেখে, কোনো আদান, কোনো আদান রেখে চার্জিত করার, কোনো বস্তুকে, কোনো বস্তুকে চার্জিত করার, চার্জিত করার পদ্ধতিকে, চার্জিত করার পদ্ধতিকে তোমার বৈদ্যুতিক আবেশ বলে, বৈদ্যুতিক আবেশ বলে, বৈদ্যুতিক আবেশ বলে। কি বলে তোমার হচ্ছে বৈদ্যুতিক আবেশ। দেখো একে আমরা, এর এক্সাম্পল যদি আমরা দেখতে যাই, তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্ডাকশন, আমরা হচ্ছে একটা চিত্র নিয়ে আসি, ঠিক আছে? আমরা একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্ডাকশন, এই দেখো, দেখো আমরা কি করছি এখানে, কোন একটা বস্তুকে আমরা কি করি নাই, স্পর্শ কিন্তু করি নাই, জাস্ট একটাকে আর একটা সংস্পর্শে আনছি। এই যে সংস্পর্শে আনার পরে একটা বস্তুকে চার্জিত করার যে সিস্টেমটা, তাকে আমরা কি বলছি, তাকে হচ্ছে তোমার বৈদ্যুতিক আবেশ বলছি। এন্ড দেখো জাস্ট একটু খেয়াল করো, কই রে ভাই, এদিক ওদিক যাচ্ছে না কেন, যাও 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 ভাই। এই ধরো এইটা নিয়ে আসলাম আমরা, দূর ভাই, দেখো এখানে আমাদের কি করছে মেইনলি, ফার্স্টে দেখো আমরা কি করছি, এর আগে দেখো আমরা কি করছি, দুইটা, একটা প্লাস্টিক আর হচ্ছে একটা রেশম বা হচ্ছে একটা পশম, আমরা কি করছিলাম তখন, কিন্তু যখন একটাকে আর একটা দিয়ে আবেশিত করছিলাম, একটাকে কি করছিলাম, ঘর্ষণ করছিল। বাট এখানে দেখো যেটা আমরা করতেছি সেটা কিন্তু ঘর্ষণ তো দূরে থাক, এখানে স্পর্শই করা হচ্ছে না, এখানে কি করা হচ্ছে না, তোমার স্পর্শই করা হচ্ছে না। আর স্পর্শ যেহেতু করা হচ্ছে না, এই পদ্ধতিতে করার যে সিস্টেমটা আছে তাকে আমরা কি বলি, তাকে হচ্ছে তোমার বৈদ্যুতিক আবেশীকরণ বলা হয়, বৈদ্যুতিক আবেশীকরণ, বুঝছো? বুঝছো? আসে না কেন?
তারাও আমি এখান থেকে কেটে আনি একটা, এখন দেখা যাবে কিনা কেমনি বলি। তো এই যে দেখা যায় কিনা দেখো তো, পজিটিভ নেগেটিভ কিছু তো বুঝতে পারবা না। এই যে চলে আসছে, ওয়েট ওয়েট, আগে থাক, সমস্যা নেই। এখন দেখো তো তোমাদের এই জিনিসটা আমি একটু বোঝাই। এখানে কি করা হচ্ছে, ধরো আগে যখন আমরা দেখছিলাম, আগে যখন একটা বস্তুকে অন্য একটা বস্তু দ্বারা আবেশিত করতেছিলাম আমরা, তখন এরকম একটা বস্তু ছিল, এন্ড ধরো এই যে আর একটা বস্তু ছিল। এখন ওই ক্ষেত্রে আমরা কি করছি, একটাকে ঘর্ষণ করেছি, এটাকে ধরো যে ঘর্ষণ করালাম, দেন হচ্ছে তোমার যেটা ইলেকট্রন আসক্তি বেশি, সেটা কি হয়েছে তোমার, সেটা তোমার হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করার ফলে ও ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। এন্ড যার কম, ও কি করছে তোমার, ও ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, নাকি? এইটাই তো। এইটার পর আমরা কি দেখলাম, আবেশিতকরণ। আবেশিত আমরা যখন করলাম, এটা কিভাবে করলাম, এখানে দেখো আমরা কিন্তু একটাকে কি করে নাই, স্পর্শ করে নাই। ধরো এরকম একটা বস্তু আছে, তো এইরকম একটা বস্তু আছে, এন্ড এইখানে দেখো কি আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, দেন এই যে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ আছে নেগেটিভ আছে, পজিটিভ আছে নেগেটিভ আছে। একটা পরমাণু কেমন থাকে, যতগুলো ধনাত্মক থাকবে ততগুলো কি থাকবে তোমার হচ্ছে নেগেটিভ থাকবে, আর যতগুলো ধনাত্মক ততগুলো কি থাকবে তোমার নেগেটিভ থাকবে। এখন এই যে ধনাত্মক নেগেটিভ বা হচ্ছে পজিটিভ যে ব্যাপারগুলো আছে, এইটা ধনাত্মক থাক নেগেটিভ ঋণাত্মক থাক এরকম যদি থাকে, এখন তুমি ধরো কি করতে চাচ্ছ, এটা কেমন আছে, এটা কি তোমার নিরপেক্ষ না? দেখো এই জিনিসটা কি হচ্ছে তোমার, নিরপেক্ষ একটা বস্তু না, নিরপেক্ষ বস্তু না, নিরপেক্ষ বস্তু। এখন ধরো তুমি এই যে এইখান থেকে একটা বস্তু নিলা, যেটা তোমার পজিটিভ জিনিস, ঠিক আছে, পজিটিভ জিনিস, এইটাকে যদি তুমি ওইটার কাছাকাছি নাও, একটা চার্জিত বস্তুকে, দেখো একটা চার্জিত বস্তুকে, একটা চার্জিত দাও, এখানে একটা চার্জিত দাও, এটা দেওয়ার দরকার নেই। দেখো একটা বস্তুকে স্পর্শ না করে কাছাকাছি কোনো আদান, দেখো এই যে একটা বস্তু আছে নিরপেক্ষ বস্তু, ওইটাকে আমি স্পর্শ করবো না, ওইটার কাছাকাছি এটা নিয়ে যাবো। একটা চার্জিত বস্তুকে, দেখো একটা বস্তুকে স্পর্শ না করে কাছাকাছি কোনো আদান রেখে, এই দেখো এই আদানটা আছে, এই আদানটাকে আমরা কি করবো, কাছাকাছি নিয়ে যাবো। এই যে কাছাকাছি নিয়ে গেলাম, কোনো একটা আদানকে যখন কাছাকাছি নিয়ে গেলাম, দেখো এর ফলাফলটা কি ঘটে, এই যে এটাকে আমরা কি করছি, কাছাকাছি নিয়ে গেছি, এর ফলে দেখো ব্যাপারটা ঘটছে, এটা কি দেখো, এই যে এটা কাছাকাছি নিয়ে গেছি আমরা, কাছাকাছি নিয়ে যাওয়ার ফলে এই যে দেখো ব্যাপারটা এরকম হয়েছে। ফার্স্টে এরকম ছিল, দেন এরকম থাকার পর দেখো, এরকম থাকার পর হয়েছে কি, দেখো এরকম থাকার পর দেখো এই যে এরকম আসছিল না, এরকম তো ছিল। এইটা যখন এরকম ছিল, তখন তুমি একটা জিনিস খেয়াল করো, এটা হইলো কি, দেখো এই যে দেখো এটা পজিটিভ না, পজিটিভ দিক, এ কি করবে, নেগেটিভ দিকগুলোকে এই পাশে নিয়ে আসবে, নেগেটিভকে আকর্ষণ করবে, আর ওই পাশে কি থাকবে, পজিটিভ থাকবে। এই পাশে তোমার পজিটিভ থাকবে, এই পাশে নেগেটিভ, এই পাশে পজিটিভ। দেখো তাহলে কি হয়েছে, এক পাশ ঋণাত্মক হয়েছে আর এক পাশ ধনাত্মক হয়েছে। তার মানে কি, এইটা নতুন একটা আদান সৃষ্টি হয়েছে। আদানটা কিভাবে সৃষ্টি হলো, এই যে আদানটা সৃষ্টি হলো, এই আদানটা কি তোমার কি হয়েছে, আমরা কি স্পর্শ করছি একটা বস্তু আর একটা বস্তুকে, করি নাই, স্পর্শ করি নাই। সো এই যে পদ্ধতিতে হচ্ছে আমরা কি করলাম, একটা বস্তুকে কি করলাম, চার্জিত করলাম। এই যে চার্জিত করার যে সিস্টেম আছে, এইটাকে আমাদের হচ্ছে বৈদ্যুতিক আবেশ বলা হয়। বৈদ্যুতিক আবেশের ব্যাপারটা বুঝছো কিনা জাস্ট আমাকে বলো, বৈদ্যুতিক আবেশ বুঝছো কিনা বলো, বুঝছো? দেখো একটা জিনিস খেয়াল করো তুমি, এই যে এইখানে আমরা দেখলাম একটা বস্তু, যেটা দেখছি এটা একটা ছোট বস্তুর ক্ষেত্রে হয়েছে, ঠিক না, একটা ছোট বস্তুর ক্ষেত্রে। এখন তুমি খেয়াল করো, এইটা ধরো এরকম একটা বড় বস্তুর ক্ষেত্রে হচ্ছে, একটা বড় একটা বস্তু, এরকম একটা বিশাল একটা বস্তু, এইখানে তুমি একটা বস্তু দিচ্ছ, এইখানে একটা বস্তু দিচ্ছ, বড় বস্তু। তাহলে তুমি দেখো খেয়াল করো, এটা তোমার হচ্ছে প্রত্যেকটা প্লেসে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এন্ড পজিটিভ নেগেটিভ এখানে আছে। এখানে কি আছে তোমার, পজিটিভ নেগেটিভ এই পার্টগুলো আছে। তোর ভাই
এখানে কি হয়েছে, প্রত্যেকটা জায়গায় পজিটিভ এবং হচ্ছে নেগেটিভ এই পার্টগুলো আছে, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ পার্টগুলো আছে, থাকলেও সমস্যা নাই, থাকলেও সমস্যা নেই। এইটা যদি থাকে, এইটা যদি থাকে, দেখো এই যে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পুরো বৃত্তেই তো থাকবে নাকি, পুরো বৃত্তেই থাকবে, পজিটিভ নেগেটিভ পুরো বৃত্তে থাকবে, এন্ড পুরো বৃত্তে থাকলেও সমস্যা নাই। একটা জিনিস খেয়াল করো, তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এইখানে দেখো এই যে আমরা একটা চার্জিত বস্তু বাইরে থেকে নিয়ে আসি, এটা কি তোমার চার্জিত বস্তু, পজিটিভলি চার্জিত একটা বস্তু, বাট এই ক্ষেত্রে এখন আমরা নেগেটিভলি চার্জিত একটা বস্তু আনলাম, ঠিক আছে, নেগেটিভলি চার্জিত একটা বস্তু আনছি, নেগেটিভলি চার্জিত একটা বস্তু আনছি। দেখো এই যে এর যে হচ্ছে একটা প্রভাব আছে পুরো বস্তু থেকেই হবে না, দেখো এইটা বড় একটা বস্তু না, বড় একটা বস্তু, সো এই দেখো ধরো হচ্ছে আমাদের এই পর্যন্ত প্রভাবটা খাটবে, বাকি সব জায়গায় কি হবে না, খাটবে না, সো এই ক্ষেত্রে খাটবে, আর বাকি ওই সব জায়গায় কি হবে না। সো এইখানে দেখো পজিটিভ গুলো কাছে চলে আসবে, পজিটিভ গুলো কাছে চলে আসবে, পজিটিভ গুলো কাছে চলে আসবে, পজিটিভ গুলো হচ্ছে তোমার কাছে, যেন হচ্ছে এগুলো হচ্ছে নেগেটিভ গুলো থাকবে। দেখো পুরো পাশটা কিন্তু তোমার কিন্তু আধান সৃষ্টি হচ্ছে না, যদি বড় একটা জিনিসের জন্য হয় সো একটা পাশে বা হচ্ছে একটা সাইডে তোমার হচ্ছে আদানটা সৃষ্টি হবে, আর পুরোটাই হচ্ছে তোমার আদানটা সৃষ্টি হবে না। এখানে কি হয়েছে, তোমার কাছের জায়গাগুলো আদান সৃষ্টি হয়েছে, কাছের জায়গাগুলো হচ্ছে তোমার আদান সৃষ্টি হয়েছে, দূরের জায়গাগুলো হচ্ছে আদান সৃষ্টি হতে পারে নাই। বুঝছো কিনা বলো, বুঝছো, এইটুক বুঝছো কিনা, আদানটা কেন সৃষ্টি হচ্ছে, কেন হচ্ছে তোমার দূরে সৃষ্টি হতে পারতেছে না। এখানে আসলে এই যে আদানটা আছে, এই আদানটা, এই আদানের প্রভাবটা এই পাশে আসতেছে না, বড় বস্তু এই জন্য। সো এটা কি হচ্ছে, এই পাশে একটু আদান সৃষ্টি করতে পারলে ওইখানে আর সৃষ্টি করতে পারে না। তো আশা করি তুমি হচ্ছে এই যে ব্যাপার যেটা আছে তোমার বৈদ্যুতিক আবেশ যাকে বলে, এইটা তুমি বুঝছো কিনা আমাকে একটু বলো। বৈদ্যুতিক আবেশ ব্যাপারটা বুঝছো, বৈদ্যুতিক আবেশটা কি বলছি আমি, কোন বস্তুকে স্পর্শ না করে হচ্ছে তোমার তড়িদাহিত করা, বুঝছো। এখানে কি করছি আমরা, স্পর্শ না করে কিভাবে করে ফেলছি সেটা তোমাদের দেখাইছি। দেখো আজকে আমরা কি কি পড়ছি, আজকে কিন্তু আমরা অনেক কিছুই পড়ে ফেলছি। আশা করি নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের মেইন টপিকগুলো চলে যাব, তোমার হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখবো। ওকে, আজকে লেকচার এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে, ভাইয়ের জন্য দোয়া করো।